হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আজকে যাচ্ছি মামার বাড়িতে কালী পুজোতে। যে আমি আমার বেরিয়ে গেছি রেডি হয়ে, এখানে চলে এসেছি মামার বাড়িতে। দেখো, এইটা হচ্ছে আমার দাদার মেয়ে পুচকেটা, দেখো কি বলছে। বলো সবাই, সবাই বলো সবাই কেমন আছো? সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। টাটা। আইসক্রিম কে কিনে দিয়েছে? ওই দিচ্ছে আইসক্রিম, এইটুকু। দেখো এ কিন্তু খুব পাকা। এই যে একজন আইসক্রিম চেয়েছে, ওর কাছে আঙুলে করে একটুখানি দিল, এই ঘরে চলে যাচ্ছে। আর এখানে এই যে আগের যে ঠাকুর ছিল, সেই ঠাকুরটাকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপরে এবার এই ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হবে, পরে আবার নতুন ঠাকুর আনা হবে এবছর। এই যে ঠাকুরটাকে ঘাটে তোলা হয়ে গেছে, আমরা সবাই যাচ্ছি ঠাকুরটাকে নিয়ে পুকুরের দিকে। তোমরা দেখতে থাকো। এই যে পুচকিটা দেখো ওখানে বসে আছে। এই যে ঠাকুরটাকে নিয়ে চলে আসা হয়ে গেছে পুকুরে, সবাই মিলে ঘোরাচ্ছে। আর এই যে সামনে এটা দাঁড়িয়েছে, এটা আমার দাদার বড় মেয়ে, আর ওই পুচকেটা হচ্ছে ছোট মেয়ে। ঠাকুরটাকে ঘোরাচ্ছে জলের মধ্যে নিয়ে, 7টা পাক না কটা পাক দিতে হয়, এখন ঘোরাচ্ছে জলের মধ্যে। এরপরে এই যে বাড়ি চলে এসেছিলাম আমরা, তারপরে আবার গেছিলাম নতুন ঠাকুর আনতে ওখানে। এই দেখো পুচকিটা এখানে কি করছে। আর ওই যে ওপাশে একটা মনসা ঠাকুর রাখা ছিল, ওটা কিছুদিন পরে নেবে। আর এই পাশে যে কালী ঠাকুরটা, এই ঠাকুরটাই আমরা নিয়ে যাবো। কে বকা দেবে? কে বকা দেবে? বকা দেবে? এই যেমন মামা ধরে নিয়ে গেল ওকে, ঠাকুরের পাশে দাঁড় করালো, বলছিল ফটো তুলতে। ওরা 2 বোন দাঁড়িয়েছিল। আর এই যে ঠাকুর নিয়ে আমরা আসছিলাম, অন্ধকার হয়ে গেছিল যখন গেছিলাম, তখন একটু আলো ছিল, ভিডিও তখন করা হয়নি। আর এই যে আসার সময় অন্ধকার হয়েছিল। এই যে আমি পিছনে, বৌদি আছে, তারপরে মা আছে, আরও অনেকে আছে, সবাই মিলে গেছিলাম। আর এই যে ঠাকুর ঘরে কাজ করছিলাম একটু, তখন একটু ফাঁকে ভিডিও করে রেখেছিলাম। আর দেখো এখানে নৈবেদ্য সাজানো হচ্ছে। এখানে মা কালীকে 108টা নৈবেদ্য দেওয়া হয়, মানে যে চালটা ভেজানো, ওই চালটা 108 জায়গায় ছোট অল্প অল্প করে রাখতে হয়। আর তার মধ্যে এই 3 রকমের ফল দিয়ে সাজিয়েছিলাম। ওই চালগুলোর উপরে কলা দিয়েছি, শসা দিয়েছি, আপেল দিয়েছি, আবার বেদানা দিয়েছি। বেদানাটা দিয়ে খুব ভালো লাগছিল, লাল কালার যেহেতু খুব সুন্দর লাগছিল। এই যে 108 জায়গায় বানানো হয়েছিল। আর মা কালীর পুজোতে সব কিছুই দিতে হয় 108 রকম করে। সকালে মালা গেঁথেছিলাম 108টা বেলপাতা দিয়ে। তারপরে এখানে নৈবেদ্য সাজানো হচ্ছে 108টা, প্রদীপও জ্বালাতে হয় 108টা, মানে প্রায় জিনিসই 108 রকমের লাগে। আর এই যে ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে, মালা টালা পরানো হয়ে গেছে। সেই নতুন ঠাকুরটা আনা হয়েছে, সেই ঠাকুরটা খুব সুন্দর লাগছিল, মায়ের মুখটা খুব মিষ্টি লাগছিল। এই যে এখানে সব গোছানো হয়েছিল, এই যে ব্রাহ্মণ পুজোতে বসে গেছে অলরেডি। আর এখানে এই দেখো আমি, আর এটা আমার একটা বাসি হয়, আমরা দুজনটা এক রকমের শাড়ি পরেছিলাম। আমি উপোস করেছিলাম, সারাদিন উপোস করেছিলাম, আর রাতে অঞ্জলি দিয়েছিলাম, সারা রাতে জেগেছিলাম পুজোর দিন। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো আমার মা ডাকছে জল খেতে, উপোস করেছি এই জন্য। মা খালি বারবার বলছে জল খেলে কিছু হয় না, কিছু না খেয়ে থাকিস না, জল খা জল খা। এই যে মা ডাকছিল, আমি সেটাও ভিডিও করে রেখেছি। মাকে বলছি দাঁড়াও ভিডিও করবো। এই যে মা জল করে, চিনির জল করে নিয়ে এসেছি। এই চিনির জল খাচ্ছিলাম, অল্প একটু খেয়েছি, হবে না, বলছে আবার আরেকটু খা। তারপর আরেকটু খেলাম। আর বাবা মামি উপোস ছিল, বাবা মামিকে দিলাম আরেকটু। তারপরে অঞ্জলি সঞ্জলি সব দেওয়া হয়ে গেছে আমাদের, সেটা আমি আর ভিডিও করতে পারিনি। অত রাত্রে আরও ঠাকুরের পুজো করছিলাম যেহেতু, আর ভিডিওর কথা মনেও নেই। এখানে এই যে যজ্ঞ হচ্ছিল লাস্টে,
সব শেষে যজ্ঞটা হয়ে পুজোটা শেষ হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর কমেন্টে জয় মা কালী লিখতে যেন একদমই ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জয় মা কালী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।